দেখ আজকে 9.1 এর লাস্ট পার্ট অলরেডি 11 পর্যন্ত দেখা যাচ্ছে, আজকে 12 থেকে শুরু। 12 নাম্বার ম্যাথটায় দেখ একটা লোক কি করছে, এই যে এখানে একটা বিল্ডিং এর উপরে দাঁড়ায় আছে, দিস ইজ ইউর বিল্ডিং, যেটা 7 মিটার হাইট। এই বিল্ডিং এর উপরে দাঁড়ায় আছে। এই বিল্ডিং এর থেকে যখন টাওয়ারের মাথার দিকে দাঁড়াচ্ছে, দেন ইউ অ্যাঙ্গেল মেক ইজ 60 ডিগ্রি। আর যখন এই বিল্ডিং এর উপর থেকে যখন টাওয়ারের পায়ের দিকে দাঁড়াচ্ছে, ফুটের দিকে দাঁড়াচ্ছে, দেন ইজ অ্যাঙ্গেল 45 ডিগ্রি। ক্লিয়ার? এখানে রিপিট দেয়। তোরা বলতে পারিস স্যার এইটা তো 60 ঠিক আছে, আর এটা 45 ডিগ্রি। এই 45টা এখানে আসলে দিস টু আর দ্য অল্টারনেট অ্যাঙ্গেল। এই দুটো কি হয়? প্যারাল হয়। তো এটা অল্টারনেট অ্যাঙ্গেল, তো এটা 45 হলে এটাও 45 হবে। এই দুটো কি কোণ? একান্তর কোণ। এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে। ঠিক আছে? সো দেখ আবার আমি রিপিট করছি, বিল্ডিং এর থেকে টাওয়ারের মাথা দিয়ে তাহলে 60 ডিগ্রি আর নিচে দিয়ে তাহলে 45 ডিগ্রি। তোদের এই টাওয়ারটা হাইট বের করা লাগে, বিল্ডিং হাইট দেওয়া আছে 7 মিটার। এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তো এখান থেকে এখানটা কত হলো? 7 মিটার। এট ফার্স্ট আই উইল টেক দিস ট্রায়াঙ্গেল। ভালো মতন দেখ, এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি, এইটার পি বাই এইচ করছি এ বি বাই বিডি, এ বি বাই বিডি পি বাই এ, পি বাই বি, পি বাই বি মানে tan, tan 45 মানে কত? 1। এ বির ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? 7। तो BD टेके 1 এর সাথে ইনটু করছি, BD ইকুয়াল টু 7 মিটার। ঠিক আছে? and BD টা যদি 7 হয়, এটা যদি 7 মিটার হয়, this one also 7 মিটার। now I'll take that triangle। আমি এই ত্রিভুজটা নিয়েছি, এইটারও সেম করছি কি C বাই A মানে এটা P আর এটা B, তার মানে P বাই B করছি ওই tan, কিন্তু এবার অ্যাঙ্গেলটা কত হবে? tan 60 ডিগ্রি। দেখ এখানে সি এর জায়গায় সি রাখছি, বাট এই জায়গায় এই ভ্যালুটা আমরা বের করছি কত? 7 লিখছি। তাহলে সিটা কত পাইলাম? 7√3। তাহলে এটা টোটাল হাইটটা কত হলো? এইটা প্লাস এইটা হবে টোটাল হাইট, তার মানে 7√3 প্লাস 7, ওইটাই লিখছি 7 প্লাস 7√3। সিডির ভ্যালুটা মানে টাওয়ারের হাইটটা, দুইটা থেকে 7 কমন যায়, 7 কমন নিলাম 1 প্লাস √3, তাহলে টাওয়ারের হাইটটা বের হলো। সেম ম্যাথ, ভেরি ইজি ম্যাথ, ভালো মতন দেখবি, আরামে পারবি। পরের ম্যাথটা দেখ। অ্যান্ড 12 নম্বর ম্যাথটা ভেরি ইজি ম্যাথ। এটা একটা কি হয়েছে, ওশনের মাঝখানে একটা লাইট হাউস আছে। ঠিক আছে, মানে অনেক ধর একটা সুন্দরের মাঝখানে একটা ইসে থাকে, কি থাকে? লাইটের হাউস থেকে, যেখান থেকে গিয়ে ডাইরেকশন দেওয়া হবে, যেখান থেকে অবজার্ভ করা। বলা হয়েছে লাইট হাউস থেকে একটা নৌকাকে অবজার্ভ করা হচ্ছে, যখন এই নৌকাটা এখানে ছিল তখন 45 ডিগ্রি ছিল অ্যাঙ্গেলটা, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে নৌকাটা এখানে গিয়ে পৌঁছেছে, দেন অ্যাঙ্গেল ইজ হোয়াট? 30 ডিগ্রি। তা তোদের বলছে যে এই যে এইখান থেকে এইখানে এই নৌকাটার মাঝখানে কতটুকু ডিস্টেন্স কভার করছে, সেই ডিস্টেন্সটা বের করা লাগে। দ্যাট মিনস ডিসির ভ্যালুটা বের করা লাগে। ভেরি ইজি। ওরা লাইট হাউসটার হাইট দিয়ে দিচ্ছে 75 মিটার। আমি ফার্স্ট এই ট্রায়াঙ্গেলটা নিছি, আর ওই একই গল্প ট্রায়াঙ্গেলটা নিয়ে পি বাই বি, এই পি বাই বি নিছি। পি মানে হলো এ বি, আর বি মানে বিডি নিয়া 45 বিডি, tan 45 1, বিডি কে এই গেছে, বিডির ভ্যালুটা এসে গেছে কত? 75 মিটার। কথা বুঝছিস? তারপরে কি হচ্ছে, বড় ট্রায়াঙ্গেলটা নিছি, একবারে এই নিয়া এই গিয়া এই ট্রায়াঙ্গেলটা, এইটার ওই পি বাই বি নিছি, এটার পি কি হবে? এ বি, তাই বিটা কি হবে? বি সি, এই বড়টা হবে বি সি। tan কত ডিগ্রি হবে? এবার 30 ডিগ্রি। 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। আর এইটা এ বি কত? 45 বিসি, তাই বিসি কত আসলো? 75। অ্যান্ড দেখ আমি পুরাটা জানি, পুরাটা কত? 75√3, আর এইটুক কত? 75। আমার লাগে কোন জায়গাটা? এই জায়গাটা লাগে। এই পুরাটা থেকে যদি আমি এই জায়গাটা যদি মাইনাস করে দিই, এই জায়গাটা যদি মাইনাস করে দিই, কোন জায়গাটা থাকবে? এই জায়গাটা থাকবে না। সো আমি পুরাটা থেকে 75√3 থেকে কি করছি? এই 75 থেকে মাইনাস করে দিচ্ছি, 77 কমন নিয়ে গেলে 3 - 1, সো উইল গেট CT ইকুয়াল টু 75√3 - 1। দ্যাটস অল। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখ। দেখ 12 নম্বর ম্যাথটা একটু বড় আছে, কিন্তু ইজি আছে। দেখ একটা বাচ্চা এখানে দাঁড়ায় আছে, এখান থেকে একটা গুড্ডির দিকে থাকতেছে, কাইটের দিকে। যখন কাইটটা যখন এই পজিশনে, এ পয়েন্টে, তখন ওর অ্যাঙ্গেলটা তৈরি হয়েছিল 60 ডিগ্রি। কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছিল? 60 ডিগ্রি। উঠোন কোণ তোদের আছে, উন্নতি কোণ বা উঠোন কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। কিছুক্ষণ পর কাইটটা এখান থেকে এখানে এসে বসছে, তখন যখন তাকাইছে বাচ্চাটা, তখন এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উঠোন কোণ 30 ডিগ্রি হয়েছে। তোদেরকে একদম সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করছে
যে কাইটটা এই অল্প সময়ের মধ্যে এইখান থেকে এখানে যে আসছে কতটুকু জায়গা কতটুকু ডিস্টেন্স কভার করছে সেই ডিস্টেন্সটা তোদেরকে বের করতে হচ্ছে। তোদেরকে কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছে, এই বাচ্চাটার হাইট দিয়েছে 1.2 মিটার, আর এই যে হাইটটা কাইটের হাইটটা দিয়েছে 88.2 মিটার। মাটির থেকে কাইটটা কত 88.2 মিটার আছে। দেখ টোটাল হাইটটা মাটির থেকে এতখানি কিন্তু তার যখন বাচ্চাটা যখন চোখ দিয়ে দেখবে তো বাচ্চাটা তো পায়ের থেকে মাপ হবে না এতখানি, তার মানে এই জায়গাটা কী করে দেওয়া লাগবে, আমার টোটাল হাইট থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এইটা যদি 1.2 হয় এইটাও কত হবে 1.2, এই কমপ্লিটটার থেকে আমি 1.2কে মাইনাস করছি, তাহলে কত আসছে ভিতরে এই ট্রায়াঙ্গেলে যেটা আছে এটা কত আসছে 87। অ্যান্ড দেখ আমি এই ত্রিভুজটা নিছি, এই ট্রায়াঙ্গেলটা এই ত্রিভুজটা নিছি, এটার পি বাই বি ইউজ করছি, ইউজ করে এখান থেকে আমি বিজির ভ্যালু বের করছি, এই বিজির ভ্যালু বের করছি কত 87/√30, ঠিক আগের মতন। তারপরে আমি বড় ট্রায়াঙ্গেলটা নিছি সি বি ডি, এইটার ওই পি বাই বি নিছি, পি বাই বি নিছি tan 30 ডিগ্রি 1/√3, এইটার ওই বিডির ভ্যালু বের করছি। আর সেই একটু আগে সেখানে কোথা থেকে কোথা ডিস্টেন্স, এখান থেকে এনের ডিস্টেন্স, তার মানে এখান থেকে এনের ডিস্টেন্সের অর্থটা কি হবে, কারণ এইখান থেকে এইখানে যেটা ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাকে বের করতে হচ্ছে, মানে জিডিটা বের করতে হচ্ছে। আর জিডিটা বের করার জন্য আমার কি করতে হবে, এই টোটালটা থেকে এইখান থেকে এইখান পর্যন্ত এই টোটালটা থেকে যদি এই জায়গাটু মাইনাস করে দিই, এই জায়গাটা যদি মাইনাস করে দিই তাহলে এই জায়গাটা বের হয়ে যাবে। তার মানে আমার টোটাল এই যে বিডি আছে বিডি থেকে কোন জায়গাটা মাইনাস করা হবে, বিজিটাকে মাইনাস করা হবে, ওইটাই লিখছি বিডি মাইনাস বিজি। এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। বিডির ভ্যালুটা তো অলরেডি বের করে রাখছি কত 87/3, আর বিজির ভ্যালুটা 87/√3, আর √3 এলসিএম নিচ্ছি, তাই √3 ইন্টু √3 আসছে 87 ইন্টু 3, এটা মাইনাস করলাম, এটা 87 মাইনাস করলাম আসলো। আর √ওভার তো নিচে থাকতে পারে না, কি করতে লাগে হরের পরিমেয়করণ বা রেশনালাইজ করতে লাগে, করলাম √3 দিয়ে ইন্টু করলাম, উপরে একটা √3 দিলাম, নিচে আসলো 3 দিয়ে এটাকে কাটলে কত হয় 58, আর এখানে √3, তাহলে কত আসলে আমার অ্যান্সারটা 58/3। তার মানে এই দুইটার মাঝখানে কত ডিস্টেন্স আছে 58/3 মিটার গুড্ডিটার পরিবহন করছে অতটুকু সময়। দ্যাটস অল। নেক্সট 15 নাম্বারটা দেখ, 15 নাম্বার ম্যাথটা একদম আলাদা, আগের ম্যাথগুলোর থেকে একটু আলাদা, এখানে টাইম দিয়েছে স্পিড দিয়েছে তোর হিসেবে করা লাগে একটু আলাদা হবে। 15 16 খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো মতন দেখিস। দেখ 9.1টা দেখ, 9.1 এর 15 নাম্বার ম্যাথটা দেখ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ ফর 4 মার্ক। এই ম্যাথটার মধ্যে এক্সেপশনাল কি এখানে টাইম জিজ্ঞেস করছে, ডিস্টেন্স বের করতে বলেনি। আর এই পুরো ম্যাথটার মধ্যে কোনো জায়গায় হাইট ডিস্টেন্স এগুলো দেয় না, টাইম দিচ্ছে, আর তোকে টাইম বের করতে হচ্ছে। কী দিচ্ছে তাতে ভালো মতন বোঝার চেষ্টা করছি। এই টাওয়ারটার উপরে একজন লোক দাঁড়ায় আছে, এই টাওয়ারটার উপরে একটা লোক দাঁড়ায় আছে, এইখান থেকে এইখানে একটা গাড়ি আসতেছে, এইদিকে টাওয়ারটার দিকে আসতেছে, এই গাড়িটা দিয়ে যখন তাকাইতেছে এই লোকটা এইখান থেকে যখন গাড়িটা দিয়ে তাকাইতেছে, দেন মেক্স অ্যান অ্যাঙ্গেল হওয়ার 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি তৈরি হতেছে 30 ডিগ্রি। গাড়িটা একই স্পিডে চলতেছে, ইউনিফর্ম স্পিডে। ওই ইউনিফর্ম স্পিডে এই সি পয়েন্টে থেকে ডি পয়েন্টে আসে, কিন্তু এই সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে আসতে ওর 6 সেকেন্ড লাগছে। কতটুকু সময় লাগছে 6 সেকেন্ড। আর এই এর থেকে যখন এইখান থেকে যখন লোকটা যখন আবার এই ডি পয়েন্টে গাড়িটাকে দেখছে, দেন মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। নাও কোশ্চেন ইজ দ্যাট হোয়াটস টাইম টু রিকোয়ার টু রিচ দি ফুট অফ দি টাওয়ার, তারপরে কতটুকু টাইম দরকার যে গাড়িটা এইখান থেকে টাওয়ারের ফুটে পৌঁছাইতে কতটুকু টাইমের দরকার। দেখ আমরা তো ট্রিগোনোমেট্রিতে টাইম দিয়ে কিছু করিনি, আমরা ডিস্টেন্স দেওয়া করছি, হাইট দেওয়া করছি। সো আমি এখানে ডিস্টেন্সই বের করবো, পরে গিয়ে টাইমের কাজটা করবো। অ্যাট ফার্স্ট আমি এই বড় ট্রায়াঙ্গেলটা নিছি, নিয়ে এই সিবিটাকে বের করবো। কোনটাকে? সিবিটাকে বের করবো। এই বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে এই সিবি এই যে সিবি যে আছে সিবি ভ্যালুটা বের করবো। তাই করছি, দেখ এই সিবি এই বড় ট্রায়াঙ্গেলটা নিছি, এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3, এবি এর জায়গায় এবি, সিবির জায়গায় সিবি, এবি ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করছি 1 দিয়ে সিবি ইনটু করলে সিবি, এবি দিয়ে ইনটু করলে এবি √3। তার মানে এই পুরাটার ভ্যালু কত বের হয়ে থাকলো এবি √3। তারপরে দেখ আমি ছোট ট্রায়াঙ্গেলটা নিছি এডিবি, এই ট্রায়াঙ্গেলটা তাই করছি লম্ব বাই ভূমি পি বাই বি পারপেন্ডিকুলার বাই বেস, ওই এবি বাই বিডি করছি √3, tan 60 ডিগ্রি হচ্ছে এবার √3, এখানে ক্রস মাল্টিপ্লাই করছি এটার সাথে এটা কিছু নাই 1 এবি, তারপরে এবি বিডির ভ্যালুটা বের করছি, বিডিটা কত আসলো এবি বাই √3। আমার লাগে এই সিডিটার ভ্যালুটা, তার মানে এই পুরাটার থেকে এই বিডিটাকে যদি মাইনাস করে দিই, এই পুরাটার থেকে
এই বিডিটাকে যদি মাইনাস করে দিই তাহলে এটা বেড়ে যাবে, তার মানে সিবি মাইনাস হোয়াট বিডি। যদি আমি সিডি বের করতে যাই, তাহলে আমার কি করা লাগবে, সিবি এই পুরাটা ঠিক কাকে মাইনাস করা লাগবে, এই বিডিটা মাইনাস করা লাগবে। মাইনাস করলাম, সিবির ভ্যালু তো বের করছি এবি রুট 3, বিডির ভ্যালু বের করছি এবি বাই রুট 3, দুইটা থেকে এবি কমন যায়, কমন নিলাম এন রুট ওভার 3, আর এখানে 1 বাই রুট ওভার 3 লসাগু নিলাম বা এলসিএম নিলাম, এ রুট 3 আর 1, 3 থেকে 1 বাদ দিলাম 2, তাহলে 2ab বাই রুট 3 থাকলো। তার মানে এই ডিসটেন্সটা কত হলো, 2ab বাই রুট 3। আর এই ডিসটেন্সটা কভার করতে কতটুকু সময় লাগছে, 6 সেকেন্ড। আমরা বলে দিচ্ছি দ্যাট ডিসটেন্স কভার ইন 6 সেকেন্ড। এন্ড আমি ইউনিটারি প্রসেস বা তোরা বলতে পারিস ঐকিক পদ্ধতি, এতটুকু কভার করতে ওরা বলে দিচ্ছে 6 সেকেন্ড লাগছে। কত সেকেন্ড, 6 সেকেন্ড। তাহলে এক একটা বের করতে লাগে, তাহলে 1 মিটার কভার করতে কত সেকেন্ড লাগবে, এইটা বাই এইটা হবে, তা 6 বাই এইটা দিয়েছি। আপনি ঐকিক কি হবে, আমার কি বের করা লাগে, এতটুকু ডিসটেন্স কভার করতে কত সময় লাগছে, এতটুকু ডিসটেন্সটাকে কি দিছে, এবি বাই রুট 3, এতটুকু ডিসটেন্সটা কি আছে, এবি বাই রুট 3। তার মানে এবি বাই রুট 3 কভার করতে কতটুকু লাগবে, এইটা দিয়ে এইটাকে এবি বাই রুট 3 দিয়ে ইনটু করছি। এখন ভাবতে পারি স্যার এখানে কি, এই রুট 3টা ইনটু উল্টাইয়ে উপরে গেছে, 6 ইনটু রুট 3 হচ্ছে, আর এর 2ab থাকলো, আর এইটা তো এসে ইনটু হলো, রুট 3 ক্যান্সেল, এবি ক্যান্সেল, 2 দিয়ে 6 কে কাটলাম, কত আসলো 3 সেকেন্ড। তার মানে এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগবে, 3 সেকেন্ড লাগবে। ইন দ্যাট ওয়ে ইউ ক্যান ডু দিস 15 নাম্বার ম্যাথ। ভালো মতন দেখবি একই প্যাটার্নের ম্যাথ, সেম প্যাটার্নের ম্যাথ, শুধু এই লাস্টে গিয়ে একটা লেজ একটু অ্যাড হয়। তো ভালো মতন দেখবি, এটা আরেকটা প্রসেসও করা যায়, তোর আগে এটা চেষ্টা কর, তাহলে আমি আরেকটা প্রসেসও দেখাবো যদি অসুবিধা থাকে। ভালো মতন দেখবি, কিন্তু বারবার দেখবি ভিডিওটা, একবার দেখে তুই হাল ছাড়িস না, বারবার দেখবি। নেক্সট অ্যান্ড লাস্ট ম্যাথ দেখ 16 নাম্বার। দেখ লাস্ট ম্যাথ 9.1 এর লাস্ট ম্যাথে আসতেছি আমরা। এইখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, ঠিক আছে। এই ম্যাথটা আগের ম্যাথটার মধ্যে ইন্টারেস্টিং কী ছিল, আনকমন কী ছিল, কোনো ইসে দেওয়া ছিল না, কোনো লেন্থ হাইট কিছু দেওয়া ছিল না, টাইম দেওয়া ছিল। আর এইবারের ম্যাথটায় কী হয়েছে, যে এইবারের ম্যাথটায় কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, শুধু অ্যাঙ্গেলের মধ্যে কী বলছে, যে যেই দুইটা অ্যাঙ্গেল ফর্ম করছে সেই দুইটা অ্যাঙ্গেল মিলা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে, বা এই দুইটা অ্যাঙ্গেল মিলা কি কোণ হবে, তোদের পূরক কোণ হবে। তার মানে দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। দুইটা কোণকে অ্যাড করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। সো আমি একটা অ্যাঙ্গেলকে থিটা নিছি, তো আরেকটা অ্যাঙ্গেল কত হবে, 90 মাইনাস থিটা হবে। একটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, আরেকটা অ্যাঙ্গেল কত হবে, 90 মাইনাস থিটা হবে। তো কেন এই দুইটা সাম করলে, এই দুইটা যোগ করলে কত হবে, 90। তো একটা যদি থিটা ধরিস, আরেকটা কত লিখবি, টোটাল থিটাটাকে বাদ দিবি, 90 মাইনাস থিটা। তো একটা যদি থিটা, আরেকটা কত হবে, 90 মাইনাস থিটা। আরেকটা বলে দিচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 4 মিটার দূরে আছে, আর এই অ্যাঙ্গেলটা, এই পয়েন্টটা 9 মিটার দূরে আছে। তাহলে এই পোলটার বা এই স্তম্ভটার উচ্চতা কত, সেটা আমাদের বের করা লাগে। তো অ্যাট ফার্স্ট ওই একইভাবে করছি, এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি এডিবি, এর ওই একই পি বাই বি পারপেন্ডিকুলার বাই বেস নিলাম, বিডির ভ্যালুটা দেওয়া আছে 9, ট্যান থিটা এইভাবে রেখেছি। আবার নিচে ত্রিভুজ এবিসি, এবার এই ছোট ত্রিভুজটা নিছি, যেটার ওই পি বাই বি, পি মানে এবি আর বি মানে বিসি, আর ট্যান এবার এই থিটার জায়গায় 90 মাইনাস থিটা লিখছি। 90 মাইনাস থিটা অর্থটা হলো কট থিটা। 8.3 আমি ফর্মুলা দিছিলাম, তোদের মনে আছে কিনা জানি না। 90 মাইনাস থিটা কি হয়, কট থিটা। এইটা যেমন আছে তেমন লিখছি কট থিটা, আর আবার উল্টাটা কি হয়, ট্যান থিটা। তো কট থিটা থেকে কি লিখছি, 1 বাই ট্যান থিটা, আর দুই দিকে উল্টা করে দিচ্ছি, এটা ট্যান থিটা, এটা 4 বাই এবি হবে। তো এইটাও দেখ ট্যান থিটার ভ্যালু, এটাও দেখ ট্যান থিটার ভ্যালু, এটাও যদি ট্যানের ভ্যালু হয়, এটাও যদি ট্যানের ভ্যালু হয়, তার মানে এই দুটো ইকুয়াল জিনিস। তো এইটা ইকুয়াল টু এটা লিখছে, 1 ও 2 নং হাতে ফ্রম 1 and 2 উইল গেট দিস এন্ড দ্যাট। তো ক্রস মাল্টিপ্লাই কর, এবি এবি ইনটু করলে এবি স্কয়ার, আর 4 আর 9 ইনটু করলে 36 কত লাগে, 6 স্কয়ার, স্কয়ার স্কয়ার ক্যান্সেল করতে এবি ইকুয়াল টু কত হচ্ছে, 6। এবি আসা মানে কি, এই টাওয়ারটার হাইট আসা। তো এই টাওয়ারটার হাইটটা আমরা পেলাম কত, 6 সেন্টিমিটার। এটা দেখাতে বলছে, সো শোন। ইন দ্যাট ওয়ে আমাদের এই চ্যাপ্টার 9টা শেষ হলো। দেখ আমাদের কি হলো, 9 নাম্বার চ্যাপ্টারটা শেষ করলাম। আমি এক্সারসাইজটা শেষ করে দিচ্ছি, 9 চ্যাপ্টারটা পুরোপুরি এক্সারসাইজ শেষ করে। আর তোদের কাজ কি, তোদের কাজ হলো যে ওই ইসেটা কমপ্লিট করা, এটা এক্সাম্পলগুলো আছে, ওখানে আমাদের 4-5টা এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো সহকারে 9 নাম্বার চ্যাপ্টারটা পুরোপুরি প্র্যাকটিস করবি।
আমি তোদেরকে টাইম শিডিউল দিয়ে দেবো, তোদের চ্যাপ্টার টেস্ট হবে 9 আর 7 নিয়ে আমি টেস্ট নিব, এর মধ্যেই বলে দিব কবে নিব। তোরা ভালো মতন প্র্যাকটিস করবি, এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ 20টা ম্যাথ শুধু প্র্যাকটিস করলেই হলো। তোদের কোনো প্রবলেম হলে আমাকে জানাবি, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে। আজকে 9 নাম্বার চ্যাপ্টার শেষ হলো, তোরা এক্সারসাইজ এক্সাম্পল সব কমপ্লিট করা শেষ করবি, প্র্যাকটিস ভালো মতন করবি সবাই, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে। অরিজিৎ, তোর জন্য অরিজিতের জন্য একটা কথা, তুই আমাকে ম্যাথগুলো করে করে পাঠাইছিস, ভেরি গুড, কিন্তু একবার আমার ম্যাথগুলোর সাথে চেক করে নিস, ঠিক আছে? ঠিক আছে কিনা একবার চেক করে নিস, যদি কোনো কিছু চেঞ্জ করে ঠিক করে নিস, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে, বাই বাই।